আশঙ্কা ছিল ডোমকলে ভোট ঘিরে ঘটল তাই। প্রথম পুরো ভোটে ডোমকলে রেহাই পেল না সংবাদ মাধ্যমও। জিতপুর হরিডোবা নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়। ভোট শুরুর কিছুক্ষণ পরই আমাদের কাছে খবর আসে এই বুথে ছাপ্পা ভোট চলছে। খোঁজখবর নিতে সেখানে যান সাংবাদিক অর্ণব মুখোপাধ্যায় এবং চিত্র সাংবাদিক অ্যান্টনি ডি রোজারিও। সেই সময় নিজেদের তৃণমূল সমর্থক বলে পরিচয় দিয়ে সেখানে হাজির হয় একদল দুষ্কৃতী। তারা সরাসরি চড়াও হয় অর্ণব রোজারিওর ওপর। প্রথমেই আমাদের ক্যামেরাটি টার্গেট করে দুষ্কৃতীরা, কারণ ছবি তোলা নিয়ে আপত্তি ছিল তাদের। ক্যামেরা দিতে না চাওয়ায় দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে রোজারিওর ওপর। তার মুখে এলোপাথারি ঘুষি মারা হয়, মাটিতে ফেলে চলে কিল চড় ঘুষি। কোমরে লাথি মারা হয়েছে, পিঠে লাথি মারা হয়েছে, মাটিতে ফেলে দেওয়া হয়েছে। যখন কি আমি গাড়িতে উঠছি তখনও লাথি ঘুষি চলছে, কন্টিনিউয়াস চলছে। তার মধ্যে কিছু লোক আবার চেঁচিয়ে উঠল, মাঠে নিয়ে চল, ওখানেই মেরে ফেলবো। গাড়িতে তোলার সময় লাথি মারা হয় চিত্র সাংবাদিক রোজারিওকে, কেড়ে নেওয়া হয় ক্যামেরা। এখানেই শেষ নয়, রোজারিও যখন গাড়ির ভেতরে তখন ইট দিয়ে গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। অর্ণবকে আটকে রেখে আহত রোজারিওর গাড়িকে এলাকা ছাড়তে বাধ্য করে তারা। গাড়িটিকে ফলো করছিল একটি বাইক। কিছুক্ষণ বাদে দেখি দূর থেকে একটা পুলিশের একটা বড় কনভয় আসছে। তার মধ্যে একটা গাড়িতে লেখা ডিএম এরকম লেখা। আমি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে হাত দেখিয়ে ওই ডিএম লেখা গাড়িটা থামিয়ে তাকে পুলিশ যে ছিল ভদ্রলোক তাকে বলি এরকম ব্যাপার হয়েছে যে আমার রিপোর্টারকে তুলে নিয়ে গেছে, আমার ক্যামেরা কেড়ে নিয়েছে, আমাকে মারধর করেছে। উনি ওই পুলিশ তখন আর ওই ভদ্রলোক তখন আমাকে এসকর্ট করে ওই প্রাথমিক বিদ্যালয়ে ঢোকে। ওদিকে তখন এলাকায় আমাদের প্রতিনিধি অর্ণবকে আটকে রেখেছে দুষ্কৃতীরা। বেশ কিছুক্ষণ পর এক ছাত্রের সাহায্যে কোনো মতে নিরাপদ জায়গায় পৌঁছতে সক্ষম হন এবিপি আনন্দর প্রতিনিধি। ঘটনাস্থল সংলগ্ন একটি ধানক্ষেত থেকে এবিপি আনন্দর ক্যামেরা উদ্ধার করে পুলিশ। হামলাকারীরা নিজেদের তৃণমূল সমর্থক বলে পরিচয় দিলেও জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্যই নেপথ্যে সিপিএম কংগ্রেসের চক্রান্ত দেখতে পাচ্ছে। এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। এটা আমাদের কর্মী হতেই পারে না। কংগ্রেস সিপিএম যখন দেখছে ডোমকলের মানুষ সঙ্গে নাই, ওরা কিন্তু এই নোংরামোগুলো করছে যাতে আমাদেরকে বদনাম করা যায়। যদিও ডোমকলে এবিপি আনন্দের উপর আক্রমণের ঘটনায় শাসক দলকেই নিশানা করেছে সিপিএম। তো অপরাধী একমাত্র তৃণমূল, অর্থাৎ তৃণমূল বাদে অন্যান্য সবাই আক্রান্ত হচ্ছে। তো সেই প্রত্যেকটা দল মত সবারই দায়িত্ব ছিল প্রতিবাদ করা। গত বিধানসভা নির্বাচনের সময় জিতপুরের এই বুথের সামনে বোমা মেরে গুলি করে খুন করা হয় সিপিএম কর্মী তহিদুল মণ্ডলকে। পুরো ভোটের আগের দিন তহিদুলের বাড়িতে গিয়েছিলাম আমরা। তাৎপর্যপূর্ণভাবে এদিন হামলার সময় শনিবারে সেই প্রসঙ্গ টেনে আনে দুষ্কৃতীরা। শুধু জিতপুরই নয়, খবর সংগ্রহে গিয়ে ডোমকলের 11 নম্বর ওয়ার্ডেও এবিপি আনন্দের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে হুমকির মুখে পড়তে হয়। গোটাটাই ঘটে মহকুমা শাসকের দফতরের কাছে। জিতপুরের মতো এখানেও জোর করে গাড়িতে তুলে এলাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভেরই কণ্ঠরোধের চেষ্টা। এবিপি আনন্দ।